thank Lord for one more day that He has given to each one of us. সকলকে গুড ইভিনিং এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আরেকটি দিন আমাদের প্রত্যেককে দিয়েছে। We have been looking into the book of Ephesians chapter 2. আমরা এফিসীয় তার 2 অধ্যায় আমরা পড়ছিলাম And we were in verse number 19 and 20. আর আমরা 19 পদ এবং 20 পদকে আমরা দেখছিলাম এফিসীয় তার 2 অধ্যায়। So we will read verse number 20 once again. Basically from if we read from 19 that will make sense. আমরা আবার 19 পদ থেকে আমরা পড়ব আরেকটি বার। অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। Verse number 20. আর 20 পদ, তোমাদিগকে প্রেরিত ও ভাববাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে, তাহার প্রধান কোনস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যিশু। So we saw that as a church who we are. আর আমরা দেখেছি যে আমরা মণ্ডলী হিসেবে আমরা কারা। And Paul says you are no longer foreigners and strangers. আর পৌল বলছে আমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নয়। But who are we? He gives the answer in the same verse number 19. আর আমরা কারা? আর সেই উত্তর আমরা সেই 19 পদেতে আমরা দেখতে পাচ্ছি তার শেষ অংশে। He says you are fellow citizens with God's people and also members of his household. আর আমরা হচ্ছে পবিত্র গণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। So members of his household means we are the members of his family. আর ঈশ্বরের বাটির লোক বলতে আমরা সেই পরিবারের একজন, ঈশ্বরের পরিবারের একজন। That means church. What is church? If you want to define church, you can define it from verse number 19. What Paul says, church is a family of God. আর যদি আমরা বলি মণ্ডলীর সংজ্ঞা কি, আর মণ্ডলী হচ্ছে, চার্চ হচ্ছে ঈশ্বরের একটা পরিবার। And he says in that family, we, each one of us, we are members of that household. আর এখানে বলছে সেই পরিবারে আমরা এক একজন হচ্ছে সদস্য সেই পরিবারের। Now, how is this church of which we are a part built? আর আমরা যে মণ্ডলীর অংশ, সেই মণ্ডলী কিভাবে শুরু হলো, কিভাবে গেঁথে উঠেছে। And in verse number 20, he gives us the answer. আর 20 পদে আমরা তার উত্তরকে দেখতে পাই। He says it is built on the foundation of the apostles and prophets. আর এখানে লেখা রয়েছে এটি প্রেরিত ও ভাববাদী গণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে। And with Christ Jesus as the chief cornerstone. আর যীশু খ্রিস্ট হচ্ছে তার প্রধান কোনস্থ প্রস্তর বা পাথর। So verse number 20 very clearly defines the picture of a church. আর 20 পদে আমরা খুব সুন্দর করে একটা মণ্ডলীর চিত্রকে দেখতে পাচ্ছি। There Paul is saying Jesus Christ is the chief cornerstone. সেখানে প্রেরিত পৌল বলছে যীশু খ্রিস্ট হচ্ছে প্রধান কোনস্থ পাথর। We will later on we will look into the importance of the cornerstone in a building. আর আমরা পরবর্তীতে আমরা দেখব যে একটা বিল্ডিং এ এই কোণের পাথরটা যে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে। So just let me simplify it. Cornerstone is the main stone which holds the building together. আর কোণের যে পাথরটা হচ্ছে সবথেকে মেন পাথর, যেটা পুরো বিল্ডিংটাকে ধরে রাখতে সাহায্য করে। That means if you remove the cornerstone from the building will collapse.
তার মানে যদি আমরা সেই কোণের পাথরটাকে সরিয়ে দিই বিল্ডিং থেকে, তাহলে সেই বিল্ডিংটা পুরো ধূলিসাৎ হয়ে যাবে। Otherwise, for the building to stand firm and strong, the cornerstone is the binding force that gives strength to the building. আর অন্যভাবে যদি আমরা দেখি যে যদি সেই বিল্ডিংটাকে যদি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সেই কোণের পাথরটা হচ্ছে সেই বিল্ডিংটাকে দাঁড়িয়ে রাখতে সাহায্য করেছে। In the same way, Paul is saying, in the church, which is a building, there is a cornerstone. আর ঠিক একই রকম ভাবে প্রেরিত পৌল বলছে যে মণ্ডলীতে প্রভু যীশু হচ্ছেন সেই কোণস্থ পাথর। And the church is held together by this cornerstone, that is Jesus Christ. আর চার্চ বা মণ্ডলী এই প্রভু যীশু খ্রিস্টের এই কোণস্থ পাথর হিসেবে সেটার মূল বিষয় হয়ে রয়েছে। So if you remove that cornerstone, Jesus Christ, from the church, there is no church. It will collapse. আর যদি আমরা মণ্ডলী থেকে যীশু খ্রিস্টকে সরিয়ে দিই, যদি সেই মূল প্রস্তর পাথরকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে সেই মণ্ডলী ধূলিসাৎ হয়ে যাবে। So therefore Paul says Jesus Christ is the chief cornerstone. আর সেই জন্য আমরা ইফিসীয় তার 2 অধ্যায় 20 পদে আমরা দেখতে পাই প্রেরিত পৌল বলছে যে প্রভু যীশু হচ্ছে প্রধান কোণস্থ পাথর। Now last week we saw who an apostle is. আর গত সপ্তাহে আমরা দেখেছি একজন প্রেরিত কে সেই বিষয়ে। Because here in verse number 20 it very clearly says the church is built on the foundation of the apostles and prophets with Jesus Christ as the chief cornerstone. আর এখানে খুব পরিষ্কার রূপে আমরা 20 পদে দেখতে পাই, সেখানে লেখা রয়েছে তোমাদিগকে প্রেরিত ও ভাববাদী গণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে এবং যীশু খ্রিস্ট হচ্ছে সেই প্রধান কোণস্থ পাথর। So to understand this, we use the first term, what is an apostle. To understand that, we went detail and we saw 4 points that should be fulfilled to be an apostle. আর আমরা এই বিষয়টাকে আরো ভালো করে বোঝার জন্য আমরা এই প্রেরিত কাদেরকে বলা হয় সেই বিষয়ে বিস্তারিত অধ্যয়ন আমরা করেছিলাম। In the book of Acts, we saw there are 4 qualifications to be an apostle. আমরা প্রেরিত পুস্তকে আমরা দেখেছি যে 4টে কোয়ালিফিকেশন বা যোগ্যতার প্রয়োজন রয়েছে যাকে আমরা প্রেরিত বলতে পারি। The apostle is a person who had to be Jesus from his birth till his death. আর আমরা দেখলাম যে প্রেরিত কাকে আমরা বলবো, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন সময়সীমাকে আমরা দেখতে পাই। And not only that, we saw he should be a witness of his resurrection. আর শুধুমাত্র তাই নয়, আমরা তার যে পুনরুত্থানের যে সাক্ষী হিসেবে তাকে থাকতে হবে, তাকে আমরা প্রেরিত বলতে পারি, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের সাক্ষী হিসেবে যে থাকবে। And he should be called by Jesus. আর সে প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আহ্বান তার থাকবে। But today we are going to look on the other topic where it says prophets. আজকে আমরা অন্য টপিকে দেখব যেখানে বলছে ভাববাদী বিষয়। So we are built, or the church is built on the foundation of apostles and prophets. That's what it says. আর এখানে বলছে মণ্ডলী হচ্ছে প্রেরিত ও ভাববাদী গণের ভিত্তিমূলের উপরে গেঁথে ওঠা হয়েছে। Now we have to understand, when you build, that's why Paul is relating so that we can understand in a better way. Therefore he is giving us a picture of a building. আর আমাদেরকে বুঝতে হবে যে যখন আমরা একটা বিষয়কে গেঁথে তুলি, আর সেই জন্য ভালো করে বোঝার জন্য প্রেরিত পৌল একটা সেই বিল্ডিং এর উদাহরণ দেশে দিচ্ছে। And he is saying church is also like a building. আর সে বলছে যে মণ্ডলী হচ্ছে একটা বিল্ডিং এর মতো। When you build a building, there is only one foundation for that building. যখন আমরা একটা বিল্ডিং কে তৈরি করি, সেই বিল্ডিং এর একটাই ভিত থাকে। You don't make 100 foundation for a building.
আমরা 100টা আলাদা আলাদা ভিত তৈরি করি না একটা বিল্ডিং এর জন্য। In the same way, the foundation of the church is also laid once. আর ঠিক একই রকম ভাবে মণ্ডলীর ভিত্তি একবারেই তৈরি করা হয়েছে। And here also we see that foundation, it says in verse number 20, is built by the apostles and prophets. আর এখানেও আমরা দেখি এফেসীয় 2:20 অনুসারে যে প্রেরিত ও ভাববাদীগণের ভিত্তিমূলের উপরে গেঁথে তোলা হয়েছে। So Paul and other apostles understood themselves to be laying that foundation with this instruction. আর প্রেরিত পৌল এবং অন্যান্য প্রেরিতেরা তারা এটাকে উপলব্ধি করেছে যে সেই ভিত্তিমূল গঠন করার ব্যাপারে। So where is that instruction? If you read 1 Corinthians chapter 3 and verse 11. প্রথম করন্থীয় তার 3:11 যদি আমরা পড়ি, সেখানে লেখা রয়েছে প্রথম করন্থীয় 3:11, কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশু খ্রিস্ট। See, very clearly this is the reference that we read in Ephesians 2:20. আর এটাই আমরা এফেসীয় 2:20 একটা রেফারেন্স হিসেবে আমরা প্রথম করন্থীয় 3:11 আমরা এটাকে পড়ি। Here Paul says, for no one can lay any foundation other than the one already laid. আর এখানে প্রেরিত পৌল বলছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না। First of all, we saw in a building there is only one foundation. প্রথমত আমরা দেখলাম একটা বিল্ডিং এ একটাই ভিত্তিমূল রয়েছে। In the same way, to build a church, there is only one foundation that is laid once. আর ঠিক একই রকম ভাবে মণ্ডলীর স্থাপন করার জন্য একটাই ভিত্তি রয়েছে, আর সেটা একবারই স্থাপন করা হয়েছে। In the same way, in the building, once the foundation is laid, you cannot change the foundation. আর ঠিক একই রকম ভাবে একটা বিল্ডিং এ যখন ভিত তৈরি হয়ে যায়, আমরা আর পরিবর্তন করতে পারি না সেই ভিতকে। You can change the structure of the building, you can make addition to the building, you can make subtraction to the building, but you cannot change the foundation. আমরা সেই বিল্ডিং এর যে পরিকাঠামো, বাইরের উপরের পরিকাঠামো পরিবর্তন করতে পারি, ডিজাইনটাকে পরিবর্তন করতে পারি, কিন্তু বিল্ডিং এর যে ভিত সেটাকে আমরা আর পরিবর্তন করতে পারি না। So once the foundation is laid, it is a permanent thing. একবার যখন একটা ভিত করা হয়ে যায়, ওটা হচ্ছে পার্মানেন্ট ভিত হয়ে যায়। And the other important part of the foundation is the foundation will determine how many stories could be built on that building. আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে সেই ভিত কতটা মজবুত সেইটা নির্ভর করে যে কত তলা বিল্ডিংকে আমরা বানাতে পারি। So the foundation is very important. সেই জন্য ভিত, একটা বিল্ডিং এর ভিত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। And therefore in 1 Corinthians chapter 3 and verse 11, Paul very clearly says, no one can lay that foundation. আর সেই জন্য প্রথম করন্থীয় 3:11 প্রেরিত পৌল খুব পরিষ্কার রূপে বলেছেন যে অন্য কেউ সেই ভিতকে স্থাপন করতে পারে না। Only one person can lay down and has laid down the foundation. কেবলমাত্র একজন ব্যক্তি সে ভিতকে স্থাপন করতে পারে, আর সেই ভিতকে স্থাপনই করেছে একজনই ব্যক্তি। And that answer is given in verse number 11 of 1 Corinthians 3. আর সেখানে তার সেই একজন ব্যক্তিকে তার উত্তর প্রথম করন্থীয় 3:11 আমরা সেই উত্তরকেও দেখতে পাই। Very clearly says, which is Jesus Christ. আর খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে যে তিনি খ্রিস্ট যিশু। Now let us be very clear. We are talking about church. আমরা যাতে খুব পরিষ্কারভাবে বুঝি ব্যাপারটা, আমরা মণ্ডলীর বিষয়ে শিখছি। So we are learning the church is built on a foundation. আমরা শিখছি যে মণ্ডলী একটা ভিতের উপরে, মণ্ডলী স্থাপন হয়েছে একটা ভিতের উপরে।
And in 1 Corinthians 3:11, Paul says that foundation is laid once. আর প্রথম করিন্থীয় 3:11 প্রেরিত পৌল বলছে সেই ভিত একবার স্থাপন করা হয়েছে। That has already been laid, he says. আর এখানে সে বলছে যে আর সেই স্থাপন করা হয়ে গিয়েছে। It is a past form, so we don't lay down the foundation again. আর এটা একটা অতীত কালের কথা, মানে এটা করা হয়ে গিয়েছে, আমাদের আবার ভিত করার প্রয়োজন নেই। And he says Jesus Christ is that foundation. He has built the church on his foundation. আর তিনি বলছেন যে যীশু খ্রিস্ট হচ্ছেন সেই ভিত, প্রভু যীশু খ্রিস্ট মণ্ডলী সেই ভিতকে অলরেডি তিনি স্থাপন করে দিয়েছেন। And therefore in verse number 12, now Paul says in 1 Corinthians 3:12, if anyone builds on this foundation using gold, silver, costly stones, wood, hay, or straw, their work will be shown for what it is, because the day will bring it to light. It will be revealed with fire, and the fire will test the quality of each person's work. আর প্রথম করিন্থীয় তার 3:12 যেটা লেখা রয়েছে যে কিন্তু এই ভিত্তিমূলের উপরে স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড়, নাড়া দিয়া যদি কেহ গাঁথে, তবে প্রত্যেক ব্যক্তির কর্ম স্বপ্রকাশ পাইবে। So now let me make it clear. The foundation is built, that is Jesus Christ has laid that foundation. আর আমরা এবার পরিষ্কার রূপে বুঝি বিষয়টাকে যে ভিত স্থাপন করা হয়ে গিয়েছে, আর এই ভিতটাকে কে স্থাপন করেছে? প্রভু যীশু খ্রিস্ট। So if you want to build a building, you can only build on the top of the foundation. আর আমরা যদি বিল্ডিং বানাতে চাই, আমাদেরকে সেই ভিতের উপরেই আমাদেরকে গাঁথতে হবে। Now here Paul says, if anyone builds on this foundation, there are two categories of things he is talking about. আর এখানে প্রেরিত পৌল বলছে যে ওই ভিতের উপরে যদি কেউ গাঁথতে চায় বা কিছু স্থাপন করতে চায়, দু ধরনের ক্যাটাগরির কথা বলা হচ্ছে। The first category of material that could be used to build on this foundation is gold, silver, costly stones. আর প্রথম ক্যাটাগরিতে যে বিষয়গুলো দিয়ে গাঁথার কথার উদাহরণ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে স্বর্ণ, সোনা, রূপ, বহুমূল্য প্রস্তর। The second category of material that can be used to build on this foundation is wood, hay, or straw. আর দ্বিতীয় ক্যাটাগরি যে বিষয়গুলো দিয়ে আমরা ভিতের উপরে গাঁথতে পারি সেটা হচ্ছে কাঠ, খড়, নাড়া। So now it will depend on you how you are building on that foundation. আর এটা এখন আমাদের উপরে নির্ভর করে যে আমরা কোন মেটেরিয়াল দিয়ে আমরা গাঁথনিকে তুলবো। Because the foundation is already laid down. Jesus Christ is the foundation. He is very strong foundation. আর ভিত অলরেডি হয়ে গিয়েছে, প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে সেই ভিত, আর তিনি খুব শক্তপোক্ত একটা ভিত। Now if you are using gold, silver, and costly stones, then the building would be very strong. আর এখন আপনি যদি এই যে ভিতের উপরে সোনা, রূপ, বহুমূল্য প্রস্তর দিয়ে যদি গাঁথেন, তাহলে সেই বিল্ডিংটা কিন্তু খুব শক্তিশালী হবে। But if you are using wood, hay, or straw to build on this foundation, the building cannot be strong. আর কিন্তু আপনি যদি আপনার এই বিল্ডিংটাকে যদি কাঠ, খড়, নাড়া দিয়ে গাঁথেন, তাহলে কিন্তু এই বিল্ডিংটা শক্তপোক্ত হবে না। Because in verse number 13 it very clearly says, it will be revealed with fire. কারণ 13 পদে খুব পরিষ্কার রূপে বলছে যে সেই দিন সেটা অগ্নিতে প্রকাশ পাবে। The fire will test the quality of each person's work. আর সেই অগ্নি প্রত্যেক কাজকে পরীক্ষা করবে। Because if you are building the building with gold, silver, and precious stone, and when fire attacks that building, nothing will happen to that building. আপনি যদি বিল্ডিংটা করেছেন আর সেই বিল্ডিংটা যদি আপনি
সোনা রূপো এবং বহুমূল্য প্রস্তর দিয়ে যদি গেঁথেছেন তাহলে আগুন লাগলেও ওই বিল্ডিংটায় কিছুই হবে না। But if you have used wood, hay, or straw to make this building on this strong foundation, when fire attacks that building, this building will be demolished, but the foundation will still remain there. কিন্তু আপনি যদি আপনার বিল্ডিংটাকে যদি কাঠ খড় নাড়া দিয়ে বানিয়েছেন আর যখন আগুন লাগবে সমস্ত জ্বলে ছিরখার হয়ে যাবে, কিন্তু যে ভিত সেটা কোনো নড়বড় হবে না, কারণ ভিত হচ্ছে খুবই শক্ত সামর্থ্য। In verse number 14, he says, if what has been built survives, the builder will receive a reward. আর 14 পদে বলছে, যে যাহা গাঁথিয়াছে তাহার সেই কর্ম যদি থাকে তবে সে বেতন পাইবে। Do you get my point? Now, if you are building the building with gold, silver, and precious stone, and when fire attacks that building will stand, it will survive, and the builder, you are the builder, you will receive a reward. আর আপনি যদি সেই স্বর্ণ রৌপ্য বহুমূল্য প্রস্তর দিয়ে আপনার বিল্ডিং কে বানান তাহলে আপনার বিল্ডিং এ আগুন লাগলেও ওটা স্থির থাকবে, আর তখন আপনি সেই যে ভালো মূল্যবান বিল্ডিং বানিয়েছেন বলে আপনি কি পাবেন, সেই বেতনকে পাবেন। Now, the other side of that story in verse number 15, if it is burnt up, how can that building be burnt up? If you are using wood, hay, or straw, and fire comes, then the building will be demolished. আর আমরা এবার উল্টো দিকটায় দেখি, যদি আমরা দেখি যে যদি আমাদের বিল্ডিংটা পুড়ে যায়, পুড়ে যাবে কখন, যদি আমরা খড় নাড়া এবং কাঠ দিয়ে আমাদের বিল্ডিংটা বানাই তাহলে আগুন লাগলে সেই বিল্ডিংটা সম্পূর্ণভাবে পুড়ে যাবে। Now look at the beauty of this verse number 15. আমরা এখন 15 পদের, প্রথম করিন্থীয় 3 অধ্যায় 15 পদের যে সুন্দর বিষয়টাকে আমরা দেখি। Here it says, if it is burnt up, the builder will suffer loss. আর এখানে বলছে যে if it is burnt up, the builder will suffer loss. আর যদি সেটা পুড়েও যায় যে গেঁথেছে সে ক্ষতিগ্রস্ত হবে। Now who is the builder? It is we are the builders. আর যে কে গেঁথেছে, কারা গাঁথনিগুলো করছে, আমরা এগুলো গেঁথেছি। Because we are building on the foundation of Jesus Christ. আর আমরা যীশু খ্রিস্ট যে ভিত তিনি স্থাপন করেছেন তার উপরে আমরা গাঁথছি, গাঁথনিগুলো আমরা করছি। Now there are two choices in front of us. আমাদের সামনে দুটো চয়েস রয়েছে, how to build this building on this strong foundation. আমাদের এই যে শক্ত সামর্থ্য একটা ভিত আমরা পেয়েছি, এর উপরে আমরা কি ধরনের বিল্ডিংটাকে আমরা গাঁথবো। You can either use gold, silver, and costly stones. আপনি হয়তো ব্যবহার করতে পারেন সোনা রূপো এবং মূল্যবান সমস্ত পাথরগুলোকে। When you build the building with this material, when the fire attacks, the building will stand strong and you will be rewarded. আর আপনি যখন এইরকম ভাবে একটা বিল্ডিং কে তৈরি করবেন, যখন আগুন লাগবে আপনার ঘর কখনো পুড়ে যাবে না, কিচ্ছু হবে না, আর আপনি পুরস্কার পাবেন। Now if you can be on the second category, you can use this make this building with wood, hay, and straw. আপনি হয়তো দ্বিতীয় ক্যাটাগরি যদি আমরা যাই, সেই আমরা যদি বিল্ডিংটা যদি আমরা কাঠ খড় নাড়া দিয়ে যদি আমরা বানাই, when the fire comes and attacks the building will be demolished. আর যখন আগুন এসে সেই বিল্ডিং এ আঘাত করবে তাহলে এই খড় নাড়া সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে। And the beautiful point in verse number 15 is, when this happens, the builder suffers loss. আর খুব সুন্দর বিষয়টা হচ্ছে 15 পদে, যখন ওগুলো পুড়ে যায় আর যে বানিয়েছে সে ক্ষতিগ্রস্ত হয়। But the next portion, be careful to read the next part. But yet will be saved. আর দ্বিতীয় অংশটা খুব মন দিয়ে আমরা পড়ি, প্রথম করিন্থীয় 3 অধ্যায় 15 পদে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে।
So that means we are the builder, you are the builder. Even if you use bad material to build the building may collapse. You are the builder, but you are not going to collapse. You are not going to lose your salvation. That's what it says. আর তা আমরা যাতে খুব ভালো করে বুঝি, যদি আমরা যেরকম ভাবে বিল্ডিংটাকে বানাবো, যদি আমরা ওই কাঠ খড় নাড়া দিয়ে বিল্ডিং বানাই, আগুন আসলে সেই বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু আমরা যারা বিল্ডিংটাকে গাঁথছি, আমরা কখনো আমাদের পরিত্রাণকে হারাবো না। But what is the bad part in that? The building is gone, I am not burned, but there is something else that Paul says, even though only as one escaping through the flames. আর কি আমাদের কোন বিষয়টা হবে? পৌল এখানে বলছে, তথাপি এই রূপে পাইবে যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে। He is saying the building is burned, you did not burn, but it was so sad to look at your situation. You just escaped that fire. আর এখানে প্রেরিত পৌল বলছে যে তোমার বানানো বিল্ডিংটা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাকে সেই আগুনের মধ্য দিয়ে জাস্ট আগুন থেকে তুমি বেঁচে বেরিয়ে গিয়েছো। Paul is saying it is a very pitiful situation. Your situation is very pitiful. Even though you did not burn, your life was spared, but it was just like you just escaped. আর পৌল বলছে এটা খুব কষ্টকর, যদিও তোমার কিছু হয়নি, তোমার ক্ষতিগ্রস্ত হয়নি, তোমার বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, কিন্তু তুমি বেঁচে গিয়েছো, কিন্তু তোমাকে সেই জাস্ট তুমি ওই আগুন থেকে তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছো। So basically fire here means judgment of God. আর এখানে এই আগুন বলতে ঈশ্বরের বিচারকে বলা হচ্ছে। So Paul is saying Jesus Christ has laid the foundation. Now how are you building on that foundation? আর প্রেরিত পৌল বলছে যীশু খ্রিস্ট আমাদের জন্য সেই ভিতকে তিনি প্রস্তুত করেছেন। এখন আমরা সেই ভিতের উপরে কিভাবে আমাদের গাঁথনিগুলো আমরা গাঁথছি। If you are not using the right material, right thing to build this building, then you will not be rewarded. আমরা যদি সঠিক সেই বিষয় সঠিক জিনিস দিয়ে যদি আমাদের বিল্ডিংকে আমরা না গাঁথছি, তাহলে আমরা সেই বেতন বা পুরস্কারকে আমরা পাবো না। He is saying on the judgment day there won't be any reward for you. আর তিনি বলছেন সেই বিচারের দিনে আমাদের কাছে কোনো পুরস্কার থাকবে না। But he doesn't say that you would be lost. He says your situation would be very pitiful. You will enter into heaven, but you just made it. আর সে বলছে না যে আমার পরিত্রাণ হারিয়ে যাবে, আপনি সেই স্বর্গেতে যাবেন, জাস্ট আপনি স্বর্গেতে ঢুকে গিয়েছেন, পড়তে পড়তে বেঁচে গিয়েছেন। It is just like you are in a competition where there are people who get reward, but you don't get any reward. You just participate. আর এটা এরকম ধরুন একটা কম্পিটিশন হচ্ছে, অন্য অনেকে তারা পুরস্কার পেয়েছে, আপনি পুরস্কার পাননি, আপনি শুধু অংশগ্রহণ করেছেন। Paul is saying your salvation won't be lost. You will reach heaven, but it will be just like the last moment you are just making it through. That is it. আর প্রেরিত পৌল বলছে যে তোমার পরিত্রাণকে তুমি হারাবে না, কিন্তু স্বর্গেতে যাবে একদম শেষ মুহূর্তে, তুমি জাস্ট ওটাকে করে মানে সক্ষম হয়েছে শেষ মুহূর্তে। So what is the lesson that we learn from this statement? আর এই জায়গা থেকে, এই বার্তা থেকে আমরা কি শিক্ষাকে আমরা পাই? Paul is saying that we have to use gold, silver, and precious stone to build on the foundation that Jesus laid down. প্রেরিত পৌল বলছে যে আমাদেরকে স্বর্ণ, রৌপ্য এবং মূল্যবান প্রস্তর দিয়ে গাঁথতে হবে যে ভিত প্রভু যীশু আমাদের জন্য তিনি স্থাপন করেছেন তার উপরে। He is saying that is the character of Jesus Christ. আর তিনি বলছেন যে এটাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের চরিত্র। But if you are using wood and straw and hay, that is the character of Satan, the weak character. আর কিন্তু যদি আমরা কাঠ, নাড়া বা খড় ব্যবহার করি, আর সেটা হচ্ছে একটা দুর্বল চরিত্রের প্রতিচ্ছবি, আর সেটা হচ্ছে শয়তানের প্রতিরূপ। So the choice is yours. আমার এখন পছন্দ হচ্ছে আমাদের।
You want to receive a reward or you just want to get into heaven? আর আপনি কি একটা পুরস্কারকে পেতে চান, না আপনি শুধুমাত্রই স্বর্গেতে যেতে চান? You know, you can go to heaven because you are a child of God, but think everyone is getting some reward, some crown, and you will be the only person who has no reward there. How bad you will feel for yourself. আর আপনি স্বর্গেতে যাবেন এটা নিশ্চিত, কারণ আপনি ঈশ্বরের সন্তান, কিন্তু দেখবেন অন্যরা সবাই পুরস্কার পাচ্ছে তাদের কাজের জন্য, কিন্তু আপনার কাছে কোনো পুরস্কার থাকবে না। এটা কিরকম মনে হবে আপনার? Now let us come back to Ephesians chapter 2 verse 20. আমরা এবার ইফিসীয় তার 2:20 আমরা ফিরে আসছি আরেকটিবার। There we were talking about the foundation of the church is laid only once. আর সেখানে আমরা দেখতে পাই যে মণ্ডলীর ভিত কেবলমাত্র একবার স্থাপন করা হয়েছে। And in Corinthians, Paul reminded us that Jesus is he laid that foundation. আর করন্থীয়তে পৌল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন সেই ভিতকে তিনি গেঁথেছেন। But here in Ephesians 2, Paul is saying it is built on the foundation of the apostles and prophets. আর এখানে পৌল ইফিসীয় তার 2:20 বলছে সেই ভিত প্রেরিত ও ভাববাদীগণের উপরে গাঁথা হয়েছে। So don't get confused. It is not two different statements. It is the same statement. আর আমরা এটা দিয়ে একটু কনফিউজ না হয়ে যায়, এটা আলাদা আলাদা দুটো মতবাদ নয়, এটা একটাই মতবাদ। Because if you look at the last portion of verse 20, it says with Jesus Christ as the chief cornerstone. আর যদি আমরা ইফিসীয় তার 2:20 শেষ অংশটা দেখি, সেখানে লেখা রয়েছে তাহার প্রধান কোণস্থ প্রস্তর স্বয়ং যীশু খ্রিস্ট। When you make a building, you know there is one main mystery or one main architect of the building, then he has certain assistant who helps him. আর যখন আমরা একটা বিল্ডিং কে বানাই, সেখানে একজন প্রধান মিস্ত্রি বা আর্কিটেক্ট থাকে এবং তার আন্ডারে অন্য অনেক কার্যকারী মিস্ত্রিরা তারা থাকেন। Here also Jesus is the main architect, he is the main builder, and apostles and prophets are his subsidiaries or the assistants. আর এইখানেতেও যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন প্রধান মিস্ত্রি, প্রধান আর্কিটেক্ট, এবং এই প্রেরিত এবং ভাববাদীরা হচ্ছে তার সহকারী, যারা তাকে সহায়তা করছে বিল্ডিং কে গাঁথার জন্য। So now what do we conclude from this statement is, once the office of apostle was over, the foundation was laid down, what happened? God stopped sending apostles. আর এটা দিয়ে আমরা এইটাই বুঝি, যখন প্রেরিতদের কাজ শেষ হয়ে গিয়েছে আর ঈশ্বর প্রেরিতদেরকে পাঠানো বন্ধ করে দিয়েছেন। Because the foundation has been laid down, the apostles and prophets, the work they have concluded, so now their help is no more needed. আর কারণ ভিত তো স্থাপন করা হয়ে গিয়েছে, আর ভিত স্থাপন করা হয়ে গিয়েছে, প্রেরিতদের যে কাজ ছিল তারা সেগুলো করেছে, ভাববাদীদের যে কাজ ছিল তারা সেটা করে দিয়েছে, সেই জন্য ভিত স্থাপন করা হয়ে গেছে, এখনো তাদের কোনো প্রয়োজন নেই। No, you all are living in a house, right? আপনারা প্রত্যেকেই একটা ঘরেতে বসবাস করেন, রাইট? When this house was being built, there were various level architects were there were the mistries were there, the main architect and all those people were there, right? আর যখন আপনার বাড়িটা বানানো হচ্ছিল তখন বিভিন্ন ধরনের মিস্ত্রিরা ছিল এবং প্রধান মিস্ত্রি ছিল, তার সঙ্গে অন্যান্য মিস্ত্রিরা ছিল, এবং এরা সকলে মিলে তৈরি করেছে, রাইট? You needed their help because they were the architect. আর আপনার তাদের সাহায্য প্রয়োজন ছিল, কারণ তারা সমস্ত ডিজাইন গুলো, আর্কিটেক্ট গুলো তারা করেছে। Now the building is ready, you have started staying in that house. আর এখন সেই বিল্ডিং, আপনার বাড়ির বিল্ডিংটা প্রস্তুত হয়ে গিয়েছে আর আপনি সেখানে থাকা শুরু করেছেন। Now you are not going to call the architect or the mistri to come and help you in to stay over there. আর আপনি তো এখন তাদেরকে ডাকবেন না, মিস্ত্রিদেরকে, এই আর্কিটেক্টদেরকে, যে আপনাকে সাহায্য করতে, তারা যাতে সেখানে থাকে আপনার সঙ্গে। Their work is done. Now you are staying, now you have to build on this house. আর তাদের যেটা কাজ ছিল সেটা শেষ হয়ে গিয়েছে, এখন আপনি এখানে থাকছেন আপনার বাড়িতে, আপনার বাড়িতে এখান থেকে আপনাকে এখন সবকিছু কাজ করতে হবে। When you came in the house, maybe you were single. আপনি যখন ঘরেতে এসেছিলেন হয়তো আপনি একা ছিলেন,
Then you got married, you have two people in the house. আর আপনি তারপরে হয়তো বিয়ে করলেন, তারপরে আপনার ঘরে দুজন ব্যক্তি থাকা শুরু করলো। Then you had many children in your house. তারপরে আপনার ঘরেতে অনেক ছেলেমেয়েরা হলো। You had 4 rooms in your house. আপনার ঘরেতে 4টে রুম হলো। Those rooms were empty. আর সেই 4টে ঘর ফাঁকা ছিল আগে। Then you bought the furniture, you bought the other stuff, and you filled the rooms. আর তারপরে আপনি ফার্নিচার নিয়ে আসলেন, অন্যান্য সব জিনিসপত্র ঘর সাজানো নিয়ে আসলেন, তারপরে ঘরটাকে পরিপূর্ণ করলেন। So when you did all, when you married, when you had children, when you had filled the room, did you talk to the architect of that building? আর যখন আপনি বিয়ে করলেন, যখন আপনার ছেলে মেয়ে হলো, যখন আপনি জিনিসপত্র দিয়ে সাজালেন ঘরটাকে, তখন কি আপনি আর্কিটেক্ট বা মিস্ত্রিদেরকে ডেকেছিলেন? No. না, Because their work is done, they build the building for you. Now it is up to you how to decorate that house. কারণ তাদের কাজ শেষ হয়ে গিয়েছে, তারা বিল্ডিংটা বানিয়ে দিয়েছে, এরপরে আপনার কাজ যে আপনি কিভাবে সেই বাড়িকে সুন্দর করে সাজাবেন। In the same way, the church is built. Now it is up to you and me how to decorate this building. আর ঠিক একই রকম ভাবে মণ্ডলী স্থাপন করা হয়ে গিয়েছে, এখন এটা নির্ভর করবে আপনার উপরে এবং আমার উপরে যে কিভাবে আমরা চার্চকে সাজাবো। Now, when you buy a new washing machine, you bring it to your house, what do? আর যখন আপনি ধরুন একটা নতুন ওয়াশিং মেশিন কিনে আপনার বাড়িতে এনেছেন, আপনি কি করেন? You don't call the manufacturer to help you. আর আপনি সেই যে মেশিনটাকে বানিয়েছে তাকে ফোন করেন না কখনোই আপনাকে সাহায্য করার জন্য। So what do? তাহলে আপনি কি করেন? In that washing machine, there is a booklet, and that booklet helps you how to install it and how to use it. আর সেই ওয়াশিং মেশিনের ভিতরে একটা সেই বুকলেট থাকে, একটা ম্যানুয়াল থাকে, যেটা সাহায্য করে আপনাকে যে কিভাবে ওয়াশিং মেশিনটাকে চালাতে হবে, সমস্ত স্টেপগুলো দেওয়া থাকে। So there is an owner's manual which leads you how to use that washing machine. আর সেখানে একটা ম্যানুয়াল থাকে যেটা আপনাকে সাহায্য করে বুঝতে যে এই ওয়াশিং মেশিনটাকে কিভাবে ব্যবহার করতে হবে। Now there will be problem when you are using the washing machine. আর আপনি যখন এই ওয়াশিং মেশিন ব্যবহার করছেন, কিছু একটা সমস্যাও হতে পারে ব্যবহারের সময়। Then you don't call the manufacturer immediately. আর সেই সময় আপনি যে ওয়াশিং মেশিন বানিয়েছে তাকে ফোন করে থাকেন না, রাইট? Because you have the user manual, so you will go to the user manual and see if this problem exists, what should I do? কারণ আপনার কাছে একটা ম্যানুয়াল রয়েছে, আপনি গিয়ে কি করেন সেটা গিয়ে দেখেন যে ওই সমস্যাটা যদি হয় তাহলে আমার কি করা উচিত। In the same way, God has given us a manual, owner's manual called Bible, and we have this Bible which gives us the direction to live our life. If there is some problem in our life, what should we do? We can look in this Bible and change ourselves, and the functioning will be okay. আর ঠিক একই রকম ভাবে প্রভু যিশু ঈশ্বর আমাদেরকে এই বাইবেল একটা ম্যানুয়াল হিসেবে আমাদের জীবনে দিয়েছে। আমাদের জীবনে যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাব, তখন আমাদের কি করা উচিত, কোন কোন ধাপগুলো নেওয়া উচিত, সেই ঈশ্বরের এই বাক্যেতে আমরা সেগুলো পাবো। And therefore, Paul says in verse number 20 of Ephesians 2 that church is built on the foundation of apostles and prophets. আর সেই জন্য প্রেরিত পৌল ইফিসীয় তার 2 অধ্যায় 20 পদে বলছে সেই মণ্ডলীর ভিত্তিমূল প্রেরিত ও ভাববাদীগণের উপরে গেঁথে তোলা হয়েছে। So how many times is the foundation built? Only once. কতবার সেই ভিতকে স্থাপন করা হয়েছে? কেবলমাত্র একবার। Who built that foundation? Apostles and prophets. কারা সেই ভিতকে স্থাপন করেছে? প্রেরিত এবং ভাববাদীরা। Do we need apostles and prophets now? আর তাহলে আমাদের কি এখন প্রেরিত আর ভাববাদীগণের প্রয়োজন রয়েছে? No, we don't need them. আমাদের আর তাদের প্রয়োজন নেই এখন। Why do we don't need them? তাদেরকে কেন প্রয়োজন নেই আমাদের? Because we have the owner's manual with us. কারণ আমাদের সঙ্গে সেই ম্যানুয়ালটা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। In the earlier days, there was no manual. আর আগেকার দিনে এই ম্যানুয়ালটা ছিল না। Therefore, the people needed prophets, people needed apostles, people needed Jesus Christ on the earth to help them because they did not have this manual.
কারণ তাদের কাছে কোনো ম্যানুয়াল ছিল না বলে তাদের প্রেরিতের প্রয়োজন ছিল, ভাওবাদীদের প্রয়োজন ছিল, প্রভু যীশু খ্রিস্টকে নিজে আসতে হয়েছিল, কারণ তাদের কাছে এই ম্যানুয়ালটা ছিল না বলে। But today God has given us this manual. We don't need apostle, we don't need prophet, because he has written down everything, and we can go through this manual and we can learn through this manual. আর আজকে আমাদের আর সেই প্রেরিত ভাওবাদীদের প্রয়োজন নেই, কারণ আজকে ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের বাক্য ম্যানুয়াল হিসেবে দিয়েছেন। আমরা এই ঈশ্বরের বাক্যর মধ্য দিয়ে যেতে পারি, সেখানেই আমরা পড়তে পারি। So let us be very clear. In this time period, there is no apostle, there is no prophet. আমরা খুব পরিষ্কার রূপে এটা বুঝি, এই সময় এখন কোনো ভাওবাদী নেই, কোনো প্রেরিত কেউ নেই। If somebody says I am a prophet or an apostle, he is a liar, don't believe him. আর কেউ যদি বলে আমি একজন ভাওবাদী, আমি একজন প্রেরিত, সে মিথ্যা কথা বলছে, আমরা তার উপরে বিশ্বাস কেউ না করি। Because Jesus Christ is the end of everything. After Jesus Christ, he is everything. আর কারণ প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন শেষ, সমস্ত কিছু শেষ প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে হয়েছে। And after Jesus Christ left the earth, we have the Bible, and Bible helps us with everything. আর যীশু খ্রিস্ট চলে যাওয়ার পর আমাদেরকে ঈশ্বর বাক্য দিয়ে গেছেন, এই বাইবেল দিয়ে গেছেন, এবং বাইবেল আমাদের আজকে সমস্ত কিছু। Now let me show you where this is written. আর এখন আপনাদেরকে দেখাই যেগুলো কোথায় লেখা রয়েছে। Because you may say I am speaking, you don't have to believe me. Every time I tell you, you have to believe what the Bible says. আর সেই জন্য আমি বলছি আপনারা আমাকে বিশ্বাস করবেন না, প্রত্যেকবার আমি বলি যে বাইবেল কি বলছে সেইটাকে আপনি বিশ্বাস করুন। Let us come to book of Hebrews chapter 1. আমরা ইব্রিয় তার 1 অধ্যায়ে আমরা আসি। Very clearly here it says how things have changed. এখানে খুব পরিষ্কার রূপে দেখায় যে কিভাবে সবকিছু পরিবর্তন হয়েছে। Let us read verse number 1. এক পদ, ইব্রিয় 1 অধ্যায় 1 পদকে আমরা পড়ি। Here it says in the past. এখানে লেখা রয়েছে পূর্বকালে। So what does that mean? তাহলে পূর্বকালে মানে কি? So this is not a grammar class, but you know what is past, right? আর এটা কোনো গ্রামারের ক্লাস হচ্ছে না, কিন্তু আপনারা জানেন যে পূর্বকাল, অতীতকাল মানে কি? Are we in the past or are we in the present? আমরা কি অতীতকালে রয়েছি না আমরা বর্তমানেতে রয়েছি? We are in the present. আমরা বর্তমান কালে রয়েছি। But the writer is talking that in the past. আর এখানে ইব্রিয় 1 অধ্যায় 1 পদে লেখক তিনি লিখছেন পূর্বকালে বা অতীতকালে। So it is talking not of our time, it was talking of the old times. আর তার মানে এটা আমাদের এখনকার সময়ের কথা বলছে না, এটা আগের সময়, পুরাতন সময়ের কথা বলছে। So that is very clear. আর এটা খুব পরিষ্কার রূপে আশা করি আমরা বুঝেছি। So what happened in the past? আর তাহলে পূর্বকালে কি হয়েছিল? God spoke. ঈশ্বর কথা বলেছিলেন। So in the past God spoke. পূর্বকালে ঈশ্বর কথা বলেছিলেন। In the present God speaks, right? আর বর্তমানেও ঈশ্বর কথা বলেন না? So God is speaking to you and me, and God spoke in the past also. আর ঈশ্বর এখন আপনারও আমার সঙ্গে কথা বলে, ঈশ্বর আগেও ঈশ্বর কথা বলতেন। Now in the past, are we there in the past? No. আর পূর্বকালে আমরা কি সেই পূর্বকালে বা অতীতকালে কি আমরা ছিলাম? আমরা ছিলাম না সেখানে। Because in verse number 1 says, in the past, who were there? Our ancestors. আর পূর্বকালে কারা ছিল? হ্যাঁ, পিতৃলোক, মানে আমাদের পূর্বপুরুষেরা ছিল। So our ancestors means our fathers and forefathers. আমাদের পূর্বপুরুষ বলতে আমাদের বাবা এবং তাদের বাবারা। So that is what it is talking. It is saying in the olden times, God spoke to our fathers and forefathers. আর এখানে এটা বলছে যে পূর্বকালে ঈশ্বর আমাদের পিতৃলোকদিগর সঙ্গে কথা বলেছিলেন। How did he speak? তিনি কিভাবে কথা বলেছিলেন? Through the prophets. আর
বহুভাগে ও বহুরূপে ভাববাদী গণের মধ্য দিয়ে কথা বলেছিলেন। So he says that many various ways, many times God spoke to our fathers and forefathers. How did God speak? Many times through prophets. আর এখানে লেখা রয়েছে কি, এখানে কি বলছে যে ঈশ্বর আগের সময় আমাদের পিতৃপুরুষদের সঙ্গে বহুভাগে বহুকালে কিভাবে কথা বলেছেন? ভাববাদী গণের মধ্য দিয়ে কথা বলেছেন। Very clearly I have explained verse number 1. আমি খুব পরিষ্কার রূপে ব্যাখ্যা করলাম 1 নম্বর পদকে। In the Old Testament, before Jesus Christ, God used to speak to men through prophets. আর পুরাতন নিয়মে প্রভু যীশু খ্রিস্টের আগের সময় ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলতেন ভাববাদীর মধ্য দিয়ে। Now, let us read verse number 2. It's talking about you and me. আর এখন আমরা 2 পদকে পড়ি, আর এই 2 পদে আপনার এবং আমার সম্পর্কে লেখা রয়েছে। But in these last days means we are in the last days. This is the present time that it's talking of. কিন্তু 2 পদে লেখা রয়েছে এই শেষকালে বলতে এই এখনকার সময়ের কথা বলা হয়েছে। So we are in that time. আর আমরা এই শেষকালের সময় রয়েছি। How has God spoken? It says, He has spoken to us. That is me. That is you. We are in this time. You get the answer. আর এখানে কিভাবে ঈশ্বর কথা বলেছেন? এই শেষকালে আমাদিগকে, আপনাকে এবং আমাকে কথা বলেছে। So now in verse number 1, it says past, and He brought ancestor. আর 1 নম্বর পদে তিনি পূর্বকালের কথা বলেছে এবং পূর্বকালে তিনি সেই পিতৃপুরুষদের সঙ্গে কথা বলেছে। In the present, He tells us. Present means we. You know, He's talking to us. আর এই বর্তমানে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন। এই আমাদিগকে বলতে আমাদের কথা বলা হয়েছে। How is He speaking to us? There is no prophet mentioned in verse number 2. How is He speaking to us? By His Son. আর এখানে 2 পদে কিভাবে তিনি আমাদের সঙ্গে কথা বলছেন, এখানে কোনো ভাববাদীর কথা বলা হয়নি। এখানে লেখা রয়েছে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। Do you see the difference? আমরা কি আলাদা বিষয়টাকে বুঝতে পারছি? In the past, God, when He wanted to speak to men, He did not speak directly to them. He spoke to them through prophets. আর পূর্বকালে ঈশ্বর যখন মানুষের সঙ্গে কথা বলছিলেন তিনি ডাইরেক্ট কথা বলেননি, তিনি ভাববাদীদের মধ্য দিয়ে কথা বলতেন মানুষদের সঙ্গে, আমাদের পিতৃপুরুষদের সঙ্গে। In the present time, God speaks to you and me not through prophet but through His Son, that is Jesus Christ. আর এই বর্তমান কালে ঈশ্বর আমার এবং আপনার সঙ্গে এই ভাববাদীদের মধ্য দিয়ে কথা বলেননি, কিন্তু তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে কথা বলছেন। Now who is this Son? আর এখন এই পুত্র কে? In verse number 2, later portion says, whom, that is God, appointed heir of all things, and through whom He made the universe. আর তিনি বলতে ঈশ্বর ইহাকেই সর্বাধিকারী দায়াত করিয়াছেন। So very clearly it says in the New Testament period, in our time, we don't have prophet. Our prophet is Jesus Christ. God speaks to you and me through Jesus Christ. আর খুব পরিষ্কার রূপে বলছে নতুন নিয়মে আর কোনো ভাববাদী নেই, আমাদের সঙ্গে ঈশ্বর কথা বলেন যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। In the Old Testament, you had Moses, you had Aaron, you had other prophets as middlemen, but in the New Testament, we don't have any middleman. Our middleman is Jesus Christ. পুরাতন নিয়মে যদি আমরা দেখি সেখানে একটা মধ্যস্থতাকারী একজন ব্যক্তি ছিলেন, মোশি, হারন এবং অন্যান্য অনেক ভাববাদীরা ছিলেন, কিন্তু এই নতুন নিয়মে আমাদের অন্য কোনো ভাববাদী মধ্যস্থতাকারী হিসেবে নেই, কিন্তু এখন প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। Now let us turn one more portion to 2 Timothy chapter 3. আমরা আরেকটি অংশ দেখি 2 তিমথিও তার 3 অধ্যায়। 2 Timothy chapter 3 and verses 14 onwards.
দ্বিতীয় তিমথিও তার 3 অধ্যায় 14 পদ থেকে শুরু করব। What is Paul telling to Timothy? প্রেরিত পৌল তিনি তিমথিওকে কি বলছেন? But as for you, that means Paul is telling Timothy, that is, you is Timothy. এখানে লেখা রয়েছে, কিন্তু তুমি যাহা যাহা শিখিয়েছো, মানে তুমি বলতে এখানে প্রেরিত পৌল তিমথিকে বলছে যে তিমথি তুমি যা যা শিখেছো, Continue in what you have learned আর তাতেই স্থির থাকো, and have become convinced of. আর তার আর এতে জানো, আর তুমি যা যা শিখিয়েছো তাতেই তুমি স্থির থাকো, Because you know those from whom you learned it. কারণ তুমি জানো যে কার কাছে তুমি এইগুলো শিখেছো। So Paul is telling Timothy, you don't need prophets, you don't need apostles. প্রেরিত পৌল তিমথিকে বলছে যে তোমার আর ভাববাদীর প্রয়োজন নেই, প্রেরিতের প্রয়োজন নেই। He is telling whatever you have learned, be strong in that. আর তিনি বলছেন যে তুমি যা কিছু শিখেছো তাতে তুমি স্থির থাকো। And from where did Timothy learn? আর কোথা থেকে তিমথি এগুলো শিখেছে? Verse number 15. 15 পদে আমরা যদি দেখি, And how from infancy you have known the holy scriptures, which are able to make you wise for salvation through Jesus Christ. আর আরো জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছো, যে সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। All scripture is God-breathed and is useful for teaching, rebuking, correcting, and training in righteousness. ঈশ্বর 16 পদ, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। So Paul is telling Timothy, you have the Bible, you have the word of God. Learn this, be strong in this, whatever you have learned from this. So you don't need prophets, you don't need anyone, because you have the word of God. Whatever you have learned, hold on to that and practice and be strong in that. প্রেরিত পৌল তিমথিওকে বলছে, যা কিছু তিমথিও তুমি যা কিছু শিখেছো এই বাক্যের মধ্য দিয়ে, যা কিছু তুমি শিখেছো, তোমার আর ভাববাদীর কোনো প্রেরিতের প্রয়োজন নেই। তুমি যে বাক্যেতে যা কিছু শিখেছো তাতেই তুমি স্থির থাকো। So we were looking into prophets. Do we need prophets? আমরা দেখছিলাম সেই ভাববাদী সম্পর্কে, আমাদের কি আজকে আর ভাববাদীর প্রয়োজন রয়েছে? Very clearly we saw Paul says there is no prophet now. We don't need a prophet. We have Jesus Christ as our middleman, and we have the Bible, so we have everything. We don't need apostles and prophets. আর প্রেরিত পৌল খুব পরিষ্কারভাবে আমাদেরকে শিখাচ্ছে, আমাদের আর কোনো ভাববাদীর প্রয়োজন নেই, কোনো প্রেরিতের প্রয়োজন নেই। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমরা সমস্ত কিছুকে শিখবো। ঈশ্বরের বাক্য আমাদের কাছে রয়েছে, বাক্যের মধ্য থেকেই আমরা সমস্ত কিছুকে শিখবো। ভাববাদীর আর প্রয়োজন নেই আমাদের এই সময়। So we don't have to go anywhere, because God's manual for our life is with us. We have all the solution in this book. How to live, if we have problem, how to correct ourselves. The medicine is there, the recovery pattern is there, everything is over here. So we don't need anyone, because the word of God is with us. আর আমাদের আর কোনো কোথাও যাওয়ার প্রয়োজন নেই, ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে রয়েছে। আমাদের জীবন যখন সঠিকভাবে চলবে না, কি রকম ভাবে আমাদের জীবনকে চালাতে হবে, কোন মেডিসিন আমাদের জীবনে লাগবে, কোনো ভাববাদীর প্রয়োজন নেই আমাদেরকে বলার। ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে রয়েছে, আর সেটাই আমাদের জীবনের জন্য যথেষ্ট। We will conclude, and God willing, we will continue with the prophets. I did not even start what I was thinking of, but went to describe all those things. I hope this has helped every one of us. আর আমরা পরে আরো বিস্তারিত ভাবে দেখবো, এখনো শুরুই হয়নি। অনেক কিছু বলার ছিল, কিন্তু আমরা ব্যাখ্যামূলক ভাবে প্রত্যেকের বোঝার জন্য আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। May God help each one of us. ঈশ্বর আমাদের প্রত্যেকে সাহায্য করুক।